মানে তৃণমূল কংগ্রেস যাদবপুরে যেতে পারবে না? ওয়েবকুপা একটা এজিএম করতে পারবে না? তৃণমূল ছাত্র পরিষদ সংগঠন করতে পারবে না? এটা কি গণতন্ত্র? যাদবপুরের ধুন্ধুমার। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে আন্দোলনরত বামপন্থী পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়লেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে দিলেন পড়ুয়ারা, চালানো হলো ভাঙচুর, দেয়া হলো গো ব্যাক স্লোগান। গন্ডগোলের মাঝে ঝরল রক্ত। তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে শনিবার এভাবেই রণক্ষেত্র হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এদিন ব্রাত্য বসু বলেন, আমার গাড়ি ভেঙেছে, আমার নিরাপত্তা রক্ষীকে মারা হয়েছে। বারবার উপাচার্য বলেছিলেন ক্যাম্পাসে পুলিশ ডাকতে, আমি ডাকতে চাইনি। শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। মন্ত্রীর গাড়ির কাচ, লুকিং গ্লাস ভেঙে দেওয়া হয়, বনেটে ছোড়া হয় জুতো। রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত হন শিক্ষামন্ত্রী। এটা হলো সভ্যতা। যারা 6% ভোট পায় না, তারা 50% যাদের সমর্থন, সেই তৃণমূল কংগ্রেসের অফিস ভাঙে। আর আমরা ওদের অফিসগুলোকে রক্ষা করি, কারণ মমতা আমাদেরকে এই শিক্ষা দিয়েছে। কিন্তু আমরা বলতে চাই, এই যাদবপুরের বুকে দাঁড়িয়ে যারা নেশার দ্রব্য নিয়ে তথাকথিত ছাত্র নাম ধরে যারা এই অত্যাচার চালাচ্ছে, তাদেরকে সাবধান হওয়ার জন্য আজকে আমরা সবাই এসছি। এই যাদবপুরে এই অগণতান্ত্রিক পরিবেশ আর রাখা যাবে না। প্রত্যেককে গণতান্ত্রিক অধিকার দিতে হবে। রাজ্যের শিক্ষামন্ত্রীর গায়ে হাত তুলবার যারা সাহস পাচ্ছেন, তাদেরকে বলে দিচ্ছি, লক্ষণ রেখা অতিক্রম করবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। আমি অনুরোধ করব, আমাদের সাংসদ সায়ন ঘোষকে। আমি পুনরায় এই কথাটাই বলতে চাই যে তৃণমূল কংগ্রেস অনেক সহনশীল পার্টি, তাই এইসব করে আপনারা পার পেয়ে যাওয়ার ক্ষমতা রাখছেন। আজকে রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে যেই ব্যবহার করা রয়েছে, আমি মলয়দা এবং অরূপদার সঙ্গে একমত। যেই রাজনৈতিক দল মা মাটি মানুষের সমর্থন, ভালোবাসা, আশীর্বাদ নিয়ে ইলেকশনে জিততে পারে না, যারা 294টা সিটের মধ্যে একটা সিট এককভাবে জিততে পারে না, কিছু বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ঘাড়ে বন্দুক রেখে তারা ফায়দা তোলার চেষ্টা করছে, লাইমলাইটে থাকার চেষ্টা করছে। শান্ত যাদবপুরকে অশান্ত করার চক্রান্ত করবেন না, শান্ত কলকাতা তথা শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না। আমরা মাঠে রয়েছি, আমরা মাঠে থাকবো এবং 2026-এ পুনরায় খেলা হবে। যে ছাত্ররা অধ্যাপকের গায়ে হাত দেয়, তারা কখনো ছাত্র হতে পারে না, তারা ছাত্র নয়। আজকে তারা গুন্ডা। এই গুন্ডামির বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে। যদি মনে হয় 1 মিনিট সময় লাগবে যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে, কিন্তু আমরা মমতা ব্যানার্জির সৈনিক, গণতন্ত্রে বিশ্বাস করি, তাই আমরা এসব করতে চাই না। কিন্তু আমি আজকে এসএফআই এবং ওখানকার মা ও মাকুদের কাছে অনুরোধ করব যে তোমরা ছাত্র, গুন্ডামি তোমরা করো না। শিক্ষক মহাশয়কে সম্মান করো, তাদের গায়ে হাত দিও না। তোমরা অশান্ত করতে চেও না যাদবপুরকে। যাদবপুরের মানুষ বারবার তোমাদের দু গালে 2 থাপ্পড় মেরেছে। তোমরা জিরোতে পৌঁছে গেছো, শূন্যে। আগামী দিনে শূন্যে পৌঁছে দেব। এটাই হচ্ছে আমাদের আজকের এই প্রতিবাদ। আমাদের এই প্রতিবাদ চলছে এবং আগামী দিনেও চলবে। যাদবপুরকে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই আমাদের চলছে, চলবে। আমরা যাদবপুরে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। এত বড় সাহস, এত বড় হিম্মত আমাদের শিক্ষা বন্ধুদের আজকে অফিসটাকে ওরা জ্বালিয়ে দিয়েছে। মলাই ঠিক বলেছে, আগুন নিয়ে খেলবেন না কমরেড, আগুন নিয়ে খেলতে যাবেন না। মানুষ কিন্তু এবার খেপে গেলে আর রক্ষা করা যাবে না। মানুষই ওদের যাদবপুর ছাড়া করেছে, মানুষই ওদের যাদবপুর ইউনিভার্সিটি ছাড়া করবে। এই প্রতিবাদ আজকে শেষ নয়, আগামীকাল থেকে যাদবপুর ইউনিভার্সিটিতে গণতন্ত্র ফেরাবার লড়াইয়ে আমাদের সবাইকে রাস্তায় নামতে হবে এবং আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে গণতন্ত্র ফিরিয়ে আনবই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।